ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা আমি দেখাবো কিভাবে পেইনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারেন আর ফ্রিতে কিভাবে মাস্টার কার্ড নিতে পারেন। তো payneer.com থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে ট্রানজ্যাকশন করতে হবে। ট্রানজ্যাকশন করার পরে আপনি কার্ড অর্ডার করতে পারেন। এর আগে পারবেন না। ট্রানজ্যাকশন বলতে কোনো মার্কেট প্লেস থেকে আপনাকে $100 পেমেন্ট নিতে হবে। পেমেন্ট নেওয়ার পরে আপনি কার্ড অর্ডার করতে পারবেন। তো আমি আজকে এমন একটি ওয়ে দেখাবো যেটার মাধ্যমে আপনি টোটালি ফ্রিতে কার্ড অর্ডার করতে পারেন। কোনো ট্রানজ্যাকশন করতে হবে না বা কোনো মার্কেট প্লেস থেকে পেমেন্ট করতে হবে না। তো যেখান থেকে আমাদের সাইন আপ করতে হবে, পেইনিয়ার সাইন আপ করতে হবে, ওই ওয়েবসাইটটার নাম হচ্ছে ইনভার্টো গ্রাফিক্স রিভার। এটা আপনি লিঙ্কটা দেখে নেন, ওয়েবসাইটটা দেখে নেন। এটা কিভাবে পাবেন একটু সার্চ দিলে হয় যে ইনভার্টো গ্রাফিক্স রিভার, এরকম করে লিখে সার্চ দিলে আপনি মূল ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো পাওয়ার পরে এই যে মূল ওয়েবসাইটটা দেখেন, ইনভার্টো গ্রাফিক্স রিভার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ওয়েবসাইট পাবেন। তো পাওয়ার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। যে মেল দিয়ে আপনি পেইনিয়ার অ্যাকাউন্টটা করবেন সেই মেল দিয়ে আপনি এখানে একটা এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে নেবেন। তো আমি সাইন ইনে ক্লিক করলাম। করার পরে এখানে ক্রিয়েট অ্যান ইনভান্টো অ্যাকাউন্ট, এই জায়গায় যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট নেই, আমরা এখানে ক্লিক করব, অ্যাকাউন্ট করব। তো অ্যাকাউন্টে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। যে নামটা আপনি ইউজ করবেন আপনার পেইনিয়ার অ্যাকাউন্টে সেই নামটা এই জায়গায় ইউজ করলে, যে নামটা আপনি পেইনিয়ারে ইউজ করবেন সেই নামটা আপনি এখানে ইউজ করবেন, কোনো সমস্যা নেই। তো আমি এই নামটা ইউজ করতেছি, আমার পেইনিয়ারের আমার মেইলের এই নামটা, ফার্স্ট নেম আর লাস্ট নেম, যেটা এনআইডি কার্ডে যেটা আছে সেটাই আপনি এখানে ইউজ করবেন। কোনো ফেক জিনিস ইউজ করবেন না। যদি ফেক জিনিস ইউজ করেন সেক্ষেত্রে আপনার কার্ডটা পাবেন না আর ভেরিফিকেশনও প্রবলেম হবে। পেইনিয়ার আসলে একটু ভেরিফাই করতে হয়। ইউজার নেম দিলাম, তারপর হচ্ছে মেল দিলাম, তারপর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, এগ্রি, রোবট ভেরিফাই করব। রোবট ভেরিফাই হলো, এটা কেমন আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। অ্যাকাউন্ট হয়ে গেছে। এই যে দেখেন ইনভান্টো থেকে একটা মেল এসেছে, মেলটা সবাই দেখতে পাচ্ছেন। ইনভান্টো এইখান থেকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলাম আমি। ভিউয়ার এটা দেখেন যে আপনার এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার কান্ট্রি এই জায়গা থেকে সিলেক্ট করতে পারেন, অথবা এই যে প্রোফাইল থেকে আপনি প্রোফাইল থেকে গিয়েও কিন্তু কান্ট্রি সিলেক্ট করতে পারেন। কনফার্ম করার পরে কিন্তু কান্ট্রি সিলেক্ট করার অপশন আসছে, দেখেন। সিলেক্ট প্রথমে যা করতে হবে আপনাকে সিলেক্ট ইউর কান্ট্রি, আপনার যে কান্ট্রি থেকেই অ্যাকাউন্ট সাইন আপ করেন, যার যেটা কান্ট্রি সেই কান্ট্রি থেকেই আপনি এটা লোকেশনটা কান্ট্রি লোকেশন দিয়ে দিবেন। তারপর টিম কন্ডিশন এটা এগ্রি দেওয়ার পরে লেটস গো। তো এখান থেকে আসলে 15 থেকে 20 দিনের মধ্যেই আপনি মাস্টার কার্ড পেয়ে যাচ্ছেন। পেইনিয়ার মাস্টার কার্ড একবারে টোটালি ফ্রিতে, কোনো পে করতে হচ্ছে না, কোনো ট্রানজ্যাকশন করতে হচ্ছে না, কোনো মার্কেট প্লেস থেকে আপনাকে পেমেন্ট নিতে হচ্ছে না, এরকম কিছু। একবারে টোটালি ফ্রিতে পাচ্ছেন। শুধু অ্যাক্টিভ করার জন্য আপনার $13 চার্জ কাটবে, ঠিক আছে। তো এখানে যে ফ্রি নেওয়া যায় এর জন্য কিন্তু সবাই আসলে এটা ফ্রিতে নেবেন না। যাদের আমি ভিডিওটা এর জন্য শেয়ার করতেছি যে যাদের লাগবে তারাই যেন নেন, তারাই অ্যাপ্লাই করেন। কিন্তু যাদের কোনো কাজে লাগবে না, যাদের কোনো কাজে লাগবে না তারা যেন না নেন, আমি রিকোয়েস্ট করব। তো এখন যা করতে হবে আপনার প্রোফাইল থেকে, এই যে প্রোফাইল দেখেন, আমি প্রোফাইলে লগ ইন অবস্থায় আছি এখন। প্রোফাইল থেকে আপনার সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন। এই যে ড্যাশবোর্ড, প্রোফাইল, ফলোয়িং, হ্যাঁ, তারপর হচ্ছে হাইড এন্ড আইটেম, ডাউনলোড, রিভিউ, পেআউট, ইয়ার্নিং, এইখানে অনেকগুলো অপশন পাবেন। তো আপনি এইটা একটু করে নেবেন। যেটা হচ্ছে আমি তো এই পেইনিয়ার অ্যাকাউন্টটা একটু টেম্পোরারি খুলতেছি, তাই আমি এগুলা ফিল আপ করতেছি না। তো আপনি এগুলো ফিল আপ করে নিন, পোস্ট কোড, জিপ কোড এগুলো দেওয়ার পরে ফিল আপ করে নিন। তো এখানে আর কিছু আমি করতেছি না, আপনাকে জাস্ট দেখাই দিলাম যে যার যেটা অ্যাড্রেস, সিটি, পোস্ট কোড, কোম্পানি নাম, এগুলো সব কিছু দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি যেটা করবেন, পে আউট
পে আউটে যাওয়ার পরে এই যে দেখেন আপনার সেট পেমেন্ট অ্যাকাউন্ট মানে পে আউট অ্যাকাউন্ট নো অ্যাকাউন্ট সেট আপ। তো এখানে সেট আপ করবো আমরা। সেট আপে করার পরে দেখেন যে সিলেক্ট ইউর পেমেন্ট মেথড, আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছেন বা পেমেন্ট নিতে যাচ্ছেন। সেক্ষেত্রে তিনটা অপশন আছে, পেপাল বাংলাদেশ থেকে এলো না, পেনিয়ারটা আমরা ইউজ করব, আর সুইপ এটাও ইউজ করতে পারি। এটা হচ্ছে আপনার ব্যাংক, কিন্তু আমাদের ওগুলো অপশন না, আমাদের টপিকস হচ্ছে পেনিয়ার, কিভাবে পেনিয়ার মাস্টার কার্ড ফ্রিতে নিতে পারি। তো এই জন্য আমরা পেনিয়ার এখানে সিলেক্ট করব, তারপরে ক্লিক হেয়ার টু রেজিস্টার, এই জায়গায় ক্লিক করব। পেনিয়ার সিলেক্ট করার পর ক্লিক হেয়ার টু রেজিস্টার, আমি সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন যে payneer.com এ নিয়ে যাবে আমাদের। আমরা এই যে অলরেডি আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, তাই আমরা এখানে ক্লিক করব না, আমরা ক্লিক করব প্রিপেড মাস্টার কার্ড। প্রিপেড মাস্টার কার্ডে সাইন আপে ক্লিক করব। প্রিপেড মাস্টার কার্ডে ক্লিক করার পরে সাইন আপ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা ইনভান্টো মার্কেট প্লেসে রেফারেন্সে অ্যাকাউন্টটা খুলছি, এজন্য দেখেন যে এখানে ইনভান্টো লেখা আছে। আর আপনি payneer.com এখানে সার্চ দিয়ে কিন্তু সাইন আপ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রিতে কার্ডটা পাচ্ছেন না। এই যে দেখেন, এই যে মূল ওয়েবসাইট, এখান থেকেও আপনি সাইন আপ করতে পারেন payneer.com, কিন্তু আপনি মাস্টার কার্ডটা ফ্রিতে নিতে পারবেন না। তো ইনভান্টোর আন্ডারে রেফারেন্সে যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনি ফ্রিতে কার্ডটা নিতে পারবেন। তো একটু লোডিং নিচ্ছে, দেখাতাম। এই দেখেন, এটা হচ্ছে মূল ওয়েবসাইট। এখান থেকে যদি সাইন আপ করেন তাহলে আপনারা বোনাসটাও পাচ্ছেন না, দেখা যাচ্ছে $25 আপনি বোনাস পাবেন, সেটাও পাচ্ছেন না। আর মাস্টার কার্ডটাও যদি নিতে চান, সেক্ষেত্রে মার্কেট প্লেস থেকে আপনাকে পেমেন্ট নিতে হবে মিনিমাম $100, তারপরে আপনি অর্ডার করতে পারবেন। আর যদি ইনভান্টোর রেফারেন্সে যদি নেন, তাহলে কিন্তু আপনি ফ্রিতে মাস্টার কার্ডটা পাচ্ছেন। ইনভান্টোর মতো আরও ওয়েবসাইট আছে যেখান থেকে পাওয়া যায়, যেমন পিপল পার আওয়ার থেকে আপনি নিতে পারেন। কিন্তু পিপল পার আওয়ার থেকে যদি আপনি মাস্টার কার্ড নেন, সেক্ষেত্রে আপনার মাস্টার কার্ডের কালারটা হবে সিলভার কালার। আর এইখান থেকে ইনভান্টো থেকে নিলে কি হয়, আপনার মাস্টার কার্ডটা একটু ব্ল্যাক কালার হবে, অনেক দেখতে একটু ভালো লাগে। তাই আমি রিকমেন্ড করব এইখান থেকে এই কার্ড নেওয়ার জন্য। তো এখানে নাম দিয়ে দিই আমরা, ফার্স্ট নেম লাস্ট নেম। তারপর হচ্ছে ইমেল দিলাম, রিটাইপ ইমেল। তারপর ডেট অফ বার্থ আপনার এনআইডি কার্ড, যেটা এনআইডি কার্ড ইউজ করবেন সেটার এনআইডি অনুযায়ী আপনি এখানে ডেট অফ বার্থ দিবেন। 10 ফেব্রুয়ারি 1993। ওকে, আমি ডেট অফ বার্থ দিয়ে দিলাম। তারপর নেক্সট পেজ। নেক্সট, ইন্ডিভিজুয়াল ইউজ করবেন নাকি কোম্পানি এর মাধ্যমে ইউজ করবেন। তো আপনি ইন্ডিভিজুয়াল, আগেই প্রথমে 2020 বা 19 আমরা যেটা ইউজ করছি ইন্ডিভিজুয়াল, মানে নিজের জন্য আমরা ইউজ করবো, কোনো কোম্পানির জন্য ইউজ করবো না। তো ফার্স্ট টাইম লাস্ট টাইম সব কিছু দেওয়া আছে, দেওয়ার পরে আবার নেক্সট করলাম। নেক্সট করার পরে এখন অ্যাড্রেসটা কিভাবে ব্যবহার করবেন, এটা আসলে সবাই একটু ভুল করে, এর জন্য কার্ডটা আসলে বাসা পর্যন্ত পৌঁছায় না, কোনো এক জায়গায় যাওয়ার পরে আর দেখা যাচ্ছে লোকেশন খুঁজে পায় না। তো আমি আজকে দেখাবো যে কিভাবে আপনি অ্যাড্রেসগুলো দিলে আপনি কার্ডটা আপনার হাতে পাবেন। ঠিক আছে, সঠিকভাবে দিলে আপনি পাবেন। তো প্রথমে গ্রামের নাম দিতে হবে, এটা একটু উল্লেখ করে দিতে হবে, ভিলেজটা একটু উল্লেখ করে দিবেন। দেওয়ার পরে একটু ড্যাশ দিবেন, দেওয়ার পরে ভিলেজ নামটা দিবেন। হ্যাঁ, পঞ্চাগঞ্জ। তারপর আপনার যেটা আর কি পোস্টকোডটা দিতে হবে। পোস্ট অফিসের নামটা দিলাম। দেওয়ার পরে আপনি কি করবেন, একটা স্পেস দেওয়ার পরে আপনি ওইখানে দিবেন আপনার থানার নাম দিবেন। আমি থানার নাম দিয়ে দিলাম। দেখেন যে ভিলেজের নাম দিছি, তারপর হচ্ছে পোস্ট অফিসের নাম দিছি, তারপর হচ্ছে থানার নাম দিছি। এরপরে অ্যাড্রেস লাইন 2 এ অপশনাল থাকলেও আমরা ওই জায়গায়
একটা ইউজ করব, ফোন নাম্বারটা ইউজ করব, যেন আমাদের ফোনের মাধ্যমে ওরা খুঁজে পায়, পোস্টম্যান আমাদের ফোনের মাধ্যমে খুঁজে পায়। এই জন্য আমি নাম্বার দিয়ে দিচ্ছি। আমার নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার পরে এখন এই জায়গায় হচ্ছে আপনার ভেরিফাই করতে হবে। আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি ভেরিফাই করার জন্য। পেইনিয়ার আপনাকে ভেরিফাই করার জন্য আপনার এই নাম্বারটা দিব। ভিউয়ার্স দেখেন আমার নাম্বারে কিন্তু কোড পাঠানো হয়েছে, তো আমি কোডটার অপেক্ষায় আছি। এই যে কোডটা পাইলাম আমি এই মুহূর্তে। তারপরে নেক্সট পেজ, তারপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড ইউজ করতে হবে। আমি পাসওয়ার্ড ইউজ করতেছি। তারপর রিটাইপ পাসওয়ার্ড আবার, এবার সিকিউরিটি কোশ্চেন আপনাকে টোটাল দিতে হবে 3টা। তো সাইন আপের সময় দিতে হয় একটা, তারপর সাইন আপ করার পরে যখন আপনি অ্যাকাউন্টে প্রবেশ করবেন তখন লাগবে 2টা। ঠিক আছে, তো আমি সিকিউরিটি কোশ্চেনগুলো সেম ইউজ করার চেষ্টা করব, জানি পরবর্তীতে এগুলো কিন্তু লাগে। আপনার পাসওয়ার্ড যদি আপনি মনে না থাকে তাহলে কিন্তু সিকিউরিটি কোশ্চেনগুলো লাগবে। ঠিক আছে, আমি এনআইডি কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। এনআইডি কার্ড দিয়ে দিলাম। তারপরে নিচের ক্যাপচা ভেরিফাই করে দেব। তারপরে নেক্সট, হ্যাঁ অলমোস্ট ডান লেখা আসছে, দেখি তারপরে কি অপশন আসতেছে। তারপরে আসছে আপনার এটা, এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে আপনার ভেরিফাই করার জন্য। তো আমরা যেহেতু বাংলাদেশে, আর কারেন্সি আমরা বিডিটি ইউজ করব না, কারেন্সি হচ্ছে ইউএসডি। আপনার দেখা যাচ্ছে কার্ডে ইউএসডি কারেন্সি ইউজ করবেন। যখন ব্যাংকে উইথড্র দিবেন তখন বিডিটি সিলেক্ট করতে হবে। তো আমরা বর্তমানে এটা ইউএসডি কারেন্সিতে আমাদের কার্ডটা নিব, এই জন্য ইউএসডি সিলেক্ট করলাম। করার পরে এই জায়গায় ব্যাংক নেম, এখন ডাচ বাংলা ব্যাংকের আমি রকেট নাম্বার ইউজ করব ভেরিফাই এর জন্য। ডাচ বাংলা ব্যাংক, এখন এই জায়গায় এই যে দেখেন, যার যেই নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে সেই নামের সাথে জানি সেম হয়। একটু যদি দেখা যাচ্ছে এই জায়গায় এসি প্রিবার লেখা আর ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে এসি প্রিবার ইসলাম, তাহলে কিন্তু আসলে আপনি পেমেন্ট নিয়ে অনেক ভেজালে পড়ে যাবেন, আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন অনেক প্রবলেম হবে। তো আমি কার্ড নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলাম, দেওয়ার পরে এগ্রি দিলাম, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করি আমরা। দেখেন আমাদের পেইনিয়ার বলছে কি, কংগ্রাচুলেশন, ইউর পেইনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি রিভিউড। এটা বর্তমানে রিভিউয়ে আছে। ইউ আর নাও স্টেপ 2। আমরা স্টেপ 2তে আছি। তো আমাদের রিডাইরেক্ট করা হলো, রিডাইরেক্ট করে এই ওয়েবসাইটে নিয়ে আসা হলো। দেখি আমাদের পেইনিয়ার থেকে এখানে মেইল আসার কথা, মেইল আসে, একটু টাইম লাগবে। যাই হোক, আমরা পেইনিয়ার লগ ইন করি। এখন পেইনিয়ার.com-এ যাওয়ার পরে আমরা লগ ইন করতে পারি। আমাদের সাইন আপের কাজ শেষ, এখন আমরা লগ ইন করবো। পেইনিয়ার থেকে কোনো মেইল আসেনি এখনো, মেইলটা কপি করে নিলাম।
এবার আমাদের যেহেতু অ্যাকাউন্ট সাইন আপ করা হয়েছে, তাই আমরা সাইন ইন করবো, সাইন আপ করবো না আর। একটু নেট স্পিড অনেক স্লো। মেল দিলাম, তারপর হচ্ছে পাসওয়ার্ড দেব। এখানে দেখেন লগ ইন করতে গেলে আমাদের ফোনে কোড আসবে, অনেক সিকিউরিটি ভালো, এই ওয়েবসাইটে অনেক সিকিউরিটি ভালো। তারপর লগ ইন করার সাথে সাথে আমাদের সিকিউরিটি কোশ্চেনে অ্যান্সার দিতে হবে। তো সব সময় দিতে হবে তা না, এই যে দেখেন কোড আসবে, তো আমি কোডটা এই মধ্যে রিসিভ করতে চাচ্ছি না, নট নাও দিলাম। 2 স্টেপ ভেরিফাই করতেছি না আমি। তো যারা অ্যাকাউন্ট করবেন অবশ্যই যেন 2 স্টেপ ভেরিফাইটা ওপেন করে রাখেন, অন করে রাখেন। তো আমি অন করলাম না। তারপরে এখানে দেখেন যে আপনার এই যে সিকিউরিটি কোশ্চেন, আমি আবার সিকিউরিটি কোশ্চেন দিতে হচ্ছে, আমি আবার দিলাম। এমন কিছু সিকিউরিটি কোশ্চেন আপনি ইউজ করবেন যেটা আপনার সব সময় মনে থাকবে। আমি সাবমিট করলাম। সাবমিট করার পরে দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি হয়ে গেল। এখন মেইলের অপেক্ষা, যে এখানে কিছু কনফার্ম মেইল আসবে, এগুলো আমাদের ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে আমরা এখানে গ্লোবাল পেমেন্ট সার্ভিস এরকম অপশন পাবো। যে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, হওয়ার পরে এখন আমাদের করতে হবে এখানে এনআইডি কার্ড। এই যে আপনি এখান থেকেও আপনার এনআইডি কার্ডটা সাবমিট করতে পারেন। এই যে দেখেন এখান থেকে আপনার এনআইডি কার্ডটা সাবমিট করতে পারেন, অথবা আপনি যে সেটিং থেকে ভেরিফিকেশন সেন্টারে যাবেন, যাওয়ার পরে আপনি সেম অপশনটাই পাবেন। আপনি ডাইরেক্টলি এখান থেকে করতে পারেন, অথবা সেটিং থেকে ভেরিফিকেশন সেন্টারে। এখন দেখেন মেল কিন্তু আমরা কয়েকটা মেল পাইছি পেনিয়ার থেকে। এই যে দেখেন ইনভান্টো রেফারেন্সে যে আমরা পেনিয়ার অ্যাকাউন্টটা করছি, সেটার জন্য একটা দেখেন একটা ইমেল পাইছি আমরা। তারপরে এই যে আরো মেইল পাইলাম, পেনিয়ার থেকে মেইল পাইছি ভেরিফাই করার জন্য, ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। আমরা ভেরিফাই করি, ভেরিফাই করতে থাক, ততক্ষণে দেখি আরো কি কি পেনিয়ার থেকে মেইল আসলো। we are happy to let you know that you are now receive payment in Banto। দেখেন আমাদের ইউর কাস্টমার আইডি দিয়ে দিছে, সবকিছু দিয়ে দিছে। একটু ভালো করে পড়িয়েন আপনার সময় করে। তারপরে থার্ড যেটা ইউ গেট উই আর রিভিউ, দেখেন যে আপনার এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হইতে, মানে আপনার পেইনিয়ার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হইতে 3 দিন সময় লাগবে, 3 দিন থেকে 5 দিন সময় লাগে। তো আপনার এখন যেটা করতে হবে, ভেরিফিকেশন সেন্টারে যাওয়ার পরে এই যে দেখেন সেটিং থেকে ভেরিফিকেশন সেন্টারে যাওয়ার পরে আপনাকে গভর্নমেন্ট ইস্যুস ফটো আইডি দিতে হবে, ন্যাশনাল আইডি কার্ড। এখন ন্যাশনাল আইডি কার্ড, আগের যে বাংলা কার্ডগুলো ওগুলো টেম্পোরারি, যেটা সেটা ইউজ না করাটাই ভালো। আপনার ইউজ করতে হবে স্মার্ট আইডি কার্ড। স্মার্ট আইডি কার্ডটা যদি ইউজ করেন তাহলে ভালো হয়। স্মার্ট আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, যার যেটা আছে সেটা ইউজ করতে পারবেন। তো যখন আপনি করবেন এরকম করে এনআইডি কার্ড দিয়ে দিবেন, দেওয়ার পরে 3 দিন অপেক্ষা করবেন। 3 দিন অপেক্ষা করার পরে আপনি এই যে হোম থেকে দেখবেন গ্লোবাল পেমেন্ট সার্ভিসে ক্লিক করার পরে আপনি ওই জায়গা থেকে একটা অর্ডার, ইওর কার্ড অর্ডার এরকম একটা অপশন পাবেন। তো ওইখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি কার্ডটা হাতে পাবেন। 10 থেকে 15 দিন থেকে 20 দিনের মধ্যে হাতে পাবেন। আমি 21 দিনে পাইছি। তো দেখি আমরা, আমাদের অ্যাকাউন্ট এখনো পরিপূর্ণভাবে অ্যাক্টিভ হয়নি, তো আমরা অপেক্ষা করব। আমাদের এনআইডি কার্ড দেবো, দেওয়ার পরে 3 থেকে 4 দিন আমরা অপেক্ষা করব যে আসলে আমাদের এগুলা অ্যাক্টিভ হচ্ছে কিনা। অ্যাক্টিভ যদি হয় তাহলে তো ভালো, বাসায় কার্ড চলে আসবে। ভিউয়ার, আজকে আর বেশি কথা বলবো না। আমার চ্যানেলে যারা একবারে নতুন তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর যারা আগের সাবস্ক্রাইবার তাদেরকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।